আজকে তো শক্তি, কালকে তো শক্তি থাকে না রে ভাই। কিসের শক্তি, কিসের ক্ষমতা, কিসের যৌবন, কিসের গলার সাউন্ড, কোনো কিছুই বাকি থাকে না। সব কিছু শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা নিমিষেই সময়ে সব কিছু কেড়ে নিয়ে যায়। এই জন্য কিছু করার আগে চিন্তা করেন। এক নাম্বার চিন্তা করা, আমার এখানে চিরকাল থাকার জন্য আমি আসি নাই, চিরকাল আমি এখানে রাজত্ব করার জন্য আসি নাই। এখানে আল্লাহ তাআলা জিন্দেগিটা দিয়েছেন শুধু ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে মহব্বত করার জন্য। যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, তাহলে দুনিয়া আখিরাত সব কিছু আমার পায়ের নিচে চলে আসবে। এই জন্য আপনার জিন্দেগিটাকে, আপনার এই জীবনটাকে, এই যৌবনটাকে, এই বয়সটাকে, এই ক্ষমতাকে, এই শক্তিকে শুধু আল্লাহর জন্য ব্যয় করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা সব কিছু আপনার জন্য সহজ করে দিয়েছেন। আরে হারামের মধ্যে কোনো আরাম আছে নাকি? আসতে কইতেছেন, মনে হয় আরাম আছে। হারামের মধ্যে আরাম আছে? কোনো আরাম নাই। হারামের মধ্যে কোনোদিন কোনো আরাম নাই। হালালের মধ্যে আরাম আছে। হারাম পথে যত চলবেন তত টেনশন বাড়বে, তত পেরেশানি বাড়বে, তত চিন্তা বাড়বে। আর যে হালাল পথে থাকে, সত্যের উপরে থাকে, ন্যায়ের পথে থাকে, তার কোনো ভয় নাই, তার কোনো ভয় নাই। সে কোনোদিন ভয় করে না, কারণ সে ন্যায়ের পথে আছে, সত্যের উপরে আছে, হকের উপরে টিকে আছে। সে কোনোদিন অন্যায়ের সামনে মাথা নত করে না, জুলমের সামনে সে মাথা নত করে না, অন্যায় সামনে সে কোনোদিন তার মাথাকে পেতে দেয় না। বরং সে সিনাটাকে টান করে, মাথাটাকে উঁচু করে, তীরের মতো, মুমিনের মতো সামনের দিকে এগিয়ে যায়, ঠিক কি না? এই জন্য জিন্দেগিটাকে বন্দেগী বানান। জিন্দেগিটাকে যদি বন্দেগী করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আপনার জন্য সহজ করে দিবেন, আখিরাতও সহজ করে দিবেন। দুনিয়াতে কামাইবেন কম, কিন্তু আরামে থাকবেন। আমি একটা কথা অনেক সময় বলি, দেখেন, দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন। একটা হচ্ছে সুখ, আরেকটা হচ্ছে শান্তি। কয়টা জিনিস ভাই? দুইটা জিনিস। একটা সুখ, আরেকটা শান্তি। সুখ টাকা দিয়ে কিনা যায়, কিন্তু শান্তি কোনদিন টাকা দিয়ে কিনা যায় না। শান্তি আসে একজনের পক্ষ থেকে, তিনি কে? শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। আর সুখ, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। সুখ কিনা যায়, এই ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছেন, কিন্তু শান্তি কিনার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। এটা আল্লাহর হাতে রেখেছেন। আপনার টাকা হইলে নারী পাইবেন, টাকা হইলে বাড়ি পাইবেন, টাকা হইলে আপনি গাড়ি পাইবেন, এটার নাম হচ্ছে যে সুখ। কিন্তু শান্তি হচ্ছে যে মনের মধ্যে, এটার বড় বড় জিনিস। আপনার টাকা আছে, বাড়ি আছে, নারী আছে, গাড়ি আছে, দুনিয়ার অন্তরিকা সব কিছু আছে, কিন্তু মনের মধ্যে শান্তি নাই, তাহলে আপনার এই সুখের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আপনি লক্ষ লক্ষ টাকা কামান, বৈধ পথে, অবৈধ পথে, আপনার গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু মনের মধ্যে শান্তি, মনের মধ্যে শান্তি নাই। আরে প্রমাণ কত দিব? কত প্রমাণ চান আপনি? এই তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে দ্বিতীয় নাম্বার ধনী, কত হাজার হাজার কোটি টাকার মালিক চেয়েছেন আপনারা? হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সামনাসামনি পড়লে সেলুট আছে, সালাম আছে, সব কিছু আছে, প্রশাসন সবকিছুই ছিল, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি, শান্তি ছিল না। টেনশনে টেনশনে এত টেনশনে পড়েছে যে টেনশনে টেনশনে পালানোর জন্য নবীর সুন্নাহকে কাটতেও সে দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা বলেন? বলেন তো এখন, এতদিন তো গলা ফেলে
চিৎকার করে মানুষের সামনে একটা কথাই বলেছে যে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে এখন চিনেন, আল্লাহ তাআলা জাতিকে চিনিয়ে দিয়েছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা এতদিন পাঞ্জাবি টুপি সবকিছু দাঁড়িয়ে রেখেছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা রাখে না। ঠিক কি বলে? যদি আল্লাহকে খুশি করার জন্য যদি তারা এগুলো পড়তো, ব্যবস্থা করতো, মুখের সুন্নাত রাখতো, তাহলে সে মরণ পর্যন্ত তার মরণ হয়ে যাবে, সে আল্লাহ নবীর সুন্নতের মধ্যে হাত লাগাইতো না, নবীর সুন্নতি পোশাকের মধ্যে হাত লাগাইতো না। পালানোর সময় কিভাবে পালাইছে দেখছেন আপনারা? জেলের মতো পালাইছে, তারই চাইচা চুলে কালার কইরা লুঙ্গি একটা গেঞ্জি কইরা পালানোর সময়। ঠিক কিনা বলেন? ধর্ম ব্যবসায়ী কারামিয়া, এগুলোই হচ্ছে যে ধর্ম ব্যবসা, লেবাসদারি শয়তান। এগুলা হাজার হাজার কোটি টাকা সে ঋণ হয়ে গেছে ব্যাংকের মধ্যে, 7টা ব্যাংকের মধ্যে 36,000 কোটি টাকা ঋণ। কিসের ধনী? ওই শান্তি নাই। আর দেখেন যে একজন দিনদার মানুষ, একজন আলেম মানুষ কয় টাকা বেতন পায়, কয় টাকা কামায়, বিবি বাল বাচ্চা নিয়ে সমাজের মধ্যে সম্মানিত মানুষ, তার কোনো রোগ নাই, বালা নাই, কোনো কিছুই নাই, জানে তাই খায়, খাওয়ার পরে শুধু একটা কথাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আল্লাহ তাআলা সুখে রেখেছেন, কোনো টেনশন নাই মাথার মধ্যে। ঘরে যায় গিয়ে দেখে যে নেককার বিবি ঘর খুলে একটা নুরানি হাসি দেয়,